গুম থেকে ফেরা ব্যক্তিদের আয়নাঘর নিয়ে দেওয়া বক্তব্যের মিল পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। আয়নাঘরের অনেক আলামত এরই মধ্যে নষ্ট করা হয়েছে। ইতোমধ্যে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে 400টি গুমের অভিযোগও জমা পড়েছে। বৃহস্পতিবার গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশনটির সভাপতি বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়ে তারা কাজ করছেন। যাদের বিরুদ্ধে এই অভিযোগ তাদেরও ডাকা হবে এবং বক্তব্যের জন্য সমন দেওয়া হবে বলেও জানান তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। এমনটি জানিয়ে মইনুল ইসলাম বলেন, অভিযুক্তরা না এলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত 25 সেপ্টেম্বর ও 1 অক্টোবর ডিজিএফআই, ডিবি ও সিটিটিসি এর আয়নাঘর পরিদর্শন করা হয়। তবে সেখানে কোনো বন্দী পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে 5 আগস্টের পর সেখান থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। ভিজিটের সময় ডিজিএফআই এর যে আয়নাঘর পাওয়া গেছে তার সঙ্গে ভুক্তভোগীদের বর্ণনার মিল পাওয়া গেছে উল্লেখ করে কমিশনের একজন সদস্য বলেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তারা নষ্ট করেছে। বিশেষ করে দেয়ালের লেখাগুলো পেইন্ট করে মুছে দেওয়া হয়েছে। ইতোমধ্যে 400টি অভিযোগ জমা পড়েছে জানিয়ে ব্রিফিংয়ে বলা হয়, 10 অক্টোবর পর্যন্ত অভিযোগ নেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হবে বলেও জানানো হয়। ইতোমধ্যে 75 জন সশরীরে এসে তাদের বিবৃতি দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।